একটি ঝড়, একটি উত্তাল সমুদ্র, তারপর একটি জাহাজডুবি। মুহূর্তেই যেন হারিয়ে গেলেন এক তরুণ। স্ত্রী তখন ঘরে, কোলে মাত্র 4 মাসের সন্তান। সেই তরুণের আর কোনো খোঁজ পাওয়া গেল না। পরিবার ধরে নিল সমুদ্রেই কেড়ে নিয়েছে তাকে। কেটে গেল 1 বছর, 2 বছর, 1 দশক, তারপর আরও কয়েক দশক। অপেক্ষা করতে করতে এক সময় মারা গেলেন তার বাবা মা, চলে গেলেন স্ত্রীও। কিন্তু সেই হারিয়ে যাওয়া মানুষটি যে বেঁচে আছেন তা কেউ জানত না। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 54 বছর পর হঠাৎ তিনি ফিরে এলেন নিজের গ্রামে। তখন তার বয়স 83, আর যে সন্তানকে 4 মাস বয়সে রেখে গিয়েছিলেন সেই সন্তান তখন 55 বছরে। এই যেন কোনো সিনেমার গল্প নয়, নোয়াখালী হাতিয়ার লক্ষ্মীদিয়া গ্রামের সৈয়দ আহমেদের জীবনের গল্প। গত 5 মে নোয়াখালীর হাতিয়া পৌরসভার 5 নং ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের এক বৃদ্ধকে ঘিরে মানুষের ভিড় জমে যায়। বৃদ্ধটি দাবি করেছিলেন এটাই তার বাড়ি। তার নাম সৈয়দ আহমদ। তিনি এই গ্রামেরই মানুষ। কিন্তু 54 বছর পর ফিরে আসা একজন মানুষকে কি এত সহজে বিশ্বাস করা যায়? বৃদ্ধের কথাবার্তাও ছিল অস্বাভাবিক। 5 দশকের বেশি সময় ভারতে থাকার কারণে বাংলা ভাষার সাবলীলতা অনেকটাই হারিয়েছেন তিনি। কথা বলেছিলেন হিন্দি ও ভাঙ্গা বাংলার মিশ্রণে। তবু তিনি নিজের স্ত্রী, বাবা মা, ভাই এবং ছেলের নাম বলতে পারছিলেন। তিনি যে পরিবারেরই হারিয়ে যাওয়া মানুষ তা নিশ্চিত হতে সময় লাগে। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় প্রবীণদের সঙ্গে তার বলা তথ্য মিলিয়ে দেখা হয়। এক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত করেন সৎ ভাই আবুল খায়ের সহ কয়েকজন স্বজন। স্থানীয় প্রতিবেদনও তার পুরানো পরিচিতদের মধ্যে সহপাঠী ও আত্মীয়দের তাকে শনাক্ত করার কথা এসেছে। 54 বছর আগে কি ঘটেছিল? সৈয়দ আহমদ চট্টগ্রাম ভিত্তিক একটি পণ্যবাহী জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় 54 বছর আগে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জাহাজটি। উত্তাল সমুদ্রে জাহাজটি ডুবে যায়। এরপর কি হয়েছিল তা পুরোপুরি মনে করতে পারেন না সৈয়দ আহমদ। সহকর্মীদের কি হয়েছিল, তাদের কেউ বেঁচে ছিলেন কিনা সেটিও তার জানা নেই। তার মনে আছে শুধু তিনি দীর্ঘ সময় সমুদ্রে ভেসেছিলেন। পরে ভারতীয় নৌবাহিনী তাকে উদ্ধার করে বলে সেই উদ্ধারই যেন তার জীবনের আর এক অধ্যায় শুরু। কারণ সাগর থেকে বেঁচে উঠলেও এরপর আর নিজের পরিবারে ফিরতে পারেননি তিনি। উদ্ধারের পর ভারতে তার চিকিৎসা হয়। এরপর সেখানেই থেকে যান তিনি। উত্তরপ্রদেশের আগ্রায় তাজমহল এলাকার আশপাশে দীর্ঘ সময় বসবাস করেছেন বলে জানান সৈয়দ আহমদ। স্থানীয় ও অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় তিনি মসজিদ, মাজার ও রাস্তায় ঘুরে জীবন কাটিয়েছেন। তার জীবনের বড় একটি সময় কেটেছে আজমির শরীফ এলাকা। সৈয়দ আহমেদের দাবি, ভারতে থাকার সময় তিনি ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টও পেয়েছিলেন। কিন্তু এত বছর পর হঠাৎ বাংলাদেশে ফেরার ইচ্ছা হলো কেন? সৈয়দ আহমদ জানিয়েছেন, সম্প্রতি তিনি স্বপ্নে তার ছেলেকে দেখেন। সেই স্বপ্নেই তার মনে পুরনো বাড়ি ও সন্তানের কথা নতুন করে জাগিয়ে তোলে। এরপর সিদ্ধান্ত নেন যেভাবেই হোক বাংলাদেশে ফিরবেন। তিনি ভারতীয় পাসপোর্ট নিয়ে দেশে ফেরার চেষ্টা করেন, কিন্তু তার দাবি যাত্রাপথে নথিপত্র চুরি হয়ে যায়। পরে তিনি যশোর সীমান্তের দিকে পৌঁছান এবং সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে নিজের পরিস্থিতি জানান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিএসএফ তাকে বাংলাদেশে প্রবেশে সহায়তা করে। এরপর বাংলাদেশে এসে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহায়তা নেন। বিজিবি তার জন্য ট্রেনের টিকিট ব্যবস্থা করে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সৈয়দ আহমদ যখন বাড়ি ছেড়েছিলেন তখন তার ছেলে নূর হোসেনের বয়স মাত্র 4 মাস। আজ সেই শিশুটির বয়স 55 বছর। বাবার মুখ মনে থাকার কথা নয় তার। এত বছর ধরে বাবাকে তিনি শুধু গল্পে চিনেছেন। পরিবারের কাছ থেকে শুনেছেন তার বাবা একদিন কাজে গিয়ে আর ফিরেননি। সেই বাবা যখন ফিরে এলেন তখন তার নিজেরই বয়স বাবার হারিয়ে যাওয়ার সময়কার বয়সের চেয়ে অনেক বেশি। সৈয়দ আহমদের সৎ ভাই আবুল খায়ের বয়স যখন মাত্র 10 বা 11 বছর। ভাই হারিয়ে যাওয়ার পর পরিবারের সবাই ধীরে ধীরে ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। অপেক্ষা করেছিলেন যারা, তারা কেউ নেই।